দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, বিকেলে ডাক্তার জাহিদের ব্রিফিং এর পর বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আর কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, এবং ডাক্তার জুবাইদা রহমান কি এখনো সেখানে আছেন কিনা জানাবেন, এবং রাতে যে মেডিকেল বোর্ডটি বসার কথা রয়েছে সেটি কখন বসবে জানতে চাই। তো অনেক কিছু শুনলাম যে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যে প্রতিবেদনটি বানালেন, এবং বিকেলেই কিন্তু আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন, তিনি কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন গত কয়েকদিন ধরে যে বিষয়টা ছিল যে বিএনপি নেত্রীকে কবে বিদেশে নেওয়া হচ্ছে, লন্ডনে নেওয়া হচ্ছে, এবং কাতার আমির তাকে যে এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছেন সেটা কারিগরি ত্রুটি, এরপর জার্মান থেকে ভাড়া করে নিয়ে আসবে, সব কিছুই কিন্তু আজকে অনেকটা পরিষ্কার করেছেন এজেএম জাহিদ হোসেন। তিনি বলেছেন যে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থাটার বিষয়ে তারা বেশ গুরুত্ব দিচ্ছেন, এবং যেহেতু তাকে বেশ কয়েক ঘন্টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে লন্ডনে, সেই সময়ে যখন বিমানটা আকাশ উঠবে ওই সময়ের যে শারীরিক কন্ডিশনটা একটি সাধারণ মানুষ এবং অসুস্থ মানুষের মধ্যে যে পার্থক্য থাকে, সব কিছু বিবেচনা নিয়েই কিন্তু তারা যে মেডিকেল বোর্ডটা রয়েছে, যেখানে দেশি বিদেশি চিকিৎসক রয়েছেন, সবাই কিন্তু এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে এই শারীরিক কন্ডিশনে বিএনপির নেত্রীকে এখন বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই, এবং তারা এখান থেকে তারা চিকিৎসাটা দিবেন সেই বিষয়ে তারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। যে বিষয়টি আরেকটি বিষয় যে বিএনপির চেয়ারপারসনের বিএনপির যে ডাক্তার জুবাইদুর রহমান, তিনি যেহেতু বিকেলে এসেছেন, আমরা যে তথ্যটা জেনেছি যে তিনিও এই মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন এবং তিনি মেডিকেল বোর্ডের একজন সদস্য, এবং সব কিছু তিনিও মেডিকেল বোর্ডের অন্যান্য যারা সদস্য রয়েছেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের তিনিও একজন সদস্য, এবং তিনিও সব কিছু দেখবেন। এবং সব মিলে এজেএম জাহিদ হোসেন বিকেলে যেসব তথ্য দিয়েছেন যে বিএনপি নেত্রীর সুস্থতা, তার জন্য দোয়া কামনা, এবং আরও কি কি ব্যাপার রয়েছে সব কিছু তিনি বলেছেন, শারীরিক পুরো বিষয়টি বলেছেন। এবং এরপরে থেকে কিন্তু আমরা সেরকম কোনো তথ্যই পাইনি, যেহেতু তার ব্রিফিংয়ের পরে কিন্তু বিএনপির যেসব নেতাকর্মী বা সমর্থক অনেকে এখানে এসে ভিড় করেন, সেই ভিড়টা কিছুটা কমেছে। তবে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে, এখনও সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, এবং ডাক্তার জুবাইদুর রহমান তিনিও কিন্তু ভিতরে রয়েছেন। সব মিলে আমরা সবাই কিন্তু এখন অপেক্ষা করছি, যদিও আজকে যেহেতু এজেএম জাহিদ হোসেন তিনি একটা ব্রিফ করেছেন, এবং আমরা যতটুকু দেখেছি গত কয়েকদিনে একদিনে একটা ব্রিফের পরে কিন্তু আর সেরকম ব্রিফ করা হয় না, বা যেহেতু তারা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেন না বা তাৎক্ষণিক সেরকম কোনো সিদ্ধান্ত দেন না, সব মিলে আমরা এখন পর্যন্ত যে বিষয়টা নিয়ে উপরে নির্ভর করছি বা তার যে ব্রিফিং, সেই তথ্য অনুযায়ী যে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড, তারাই সব কিছু সার্বক্ষণিক দেখাশোনা করছেন, এবং পুরো বিষয়টি এখন মেডিকেল বোর্ড ভিতরে রয়েছেন, ডাক্তার জুবাইদুর রহমান রয়েছেন, সবাই পুরো বিষয়টি দেখছেন। তারা কোনো ব্রিফিং করলে আমরা জানতে পারবো। সৈকত সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।